আচ্ছা, মুসলমানরা কি কাবার পূজা করে? তারা দৈনিক 5 বেলা কাবার দিকে ফিরে সিজদা আদায় করে। যদি মুসলমানরা কাবার পূজা করে, তাহলে হিন্দু ধর্মাবলম্বীরা মূর্তি পূজা করলে দোষ হবে কেন? বিষয়টা কি কখন আপনাকে ভাবিয়ে তুলেছে এবং সেটা জানার চেষ্টা করেছেন? আজকের ভিডিওতে আমরা হিন্দু এবং ইসলাম উভয় ধর্মগ্রন্থ থেকে এর মূল হাকিকত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। হিন্দু ভাইদের যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা আপনারা কেন মূর্তি পূজা করেন? যেই মূর্তি আপনাদের না পারে কোনো উপকার করতে, না পারে কোনো ক্ষতি করতে, এমনকি যেই মূর্তি পূজা আপনাদের শাস্ত্রেও নিষিদ্ধ, সেই মূর্তি পূজা কেন করেন? তখন তারা বলে, ভাই আমরা মূর্তি পূজা করি না, বরং আমরা মূর্তিতে পূজা করি। অর্থাৎ প্রাথমিক পর্যায়ের যারা ইবাদত গুজার আছে, তারা যেন তাদের ইবাদতের মধ্যে ধ্যান খেয়াল ঠিক রাখতে পারে, এজন্য তার সামনে একটি মূর্তি রাখা হয়। সেই মূর্তির মধ্যে সে ঈশ্বরকে কল্পনা করে ঈশ্বরের উপাসনা করে, মূর্তি পূজা করে না। পক্ষান্তরে আপনারা মুসলিমরা তো কাবার পূজা করেন, প্রতিদিন 5 বার কাবাকে সেজদা করেন। প্রতি বছর হজ ও উমরার সময় লাখো লাখো মুসলমান কাবাকে প্রদক্ষিণ করে। শুধু তাই নয়, এমনকি আপনারা কাবার মধ্যে বিদ্যমান হাজরে আসওয়াদ সম্পর্কে এই ধারণা করেন যে সেই হাজরে আসওয়াদ নাকি আপনাদের গুনাহ মাফ করে। তাহলে আপনারা তো আরও বড় মূর্তি পূজক। সুতরাং হিন্দুরা মূর্তি পূজা করলে দোষ কি? মূর্তি পূজা ঠিক কতটা যুক্তিসঙ্গত এটা নিয়ে একটু পরে কথা বলছি। প্রথমে আসি, মুসলমানরা কি সত্যিই কাবার পূজা করে? ভাই, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনো মুসলমান বলেনি যে সে কাবার পূজা করে, এবং কিয়ামত পর্যন্তও বলবে না। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কেন তারা প্রতিদিন 5 বার কাবার দিকে ফিরে সিজদা দেয়? ভাই, মূলত কাবা হলো মুসলমানদের নিকট একটি পবিত্রতম স্থান, যেটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এবং মুসলমানদের জন্য একটি ডাইরেকশন তথা কিবলা বানিয়েছেন, যেন তারা ইবাদতের সময় একতাবদ্ধ হয়ে ইবাদত করতে পারে, তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। উদাহরণস্বরূপ ধরুন, একটি রুমের মধ্যে 50 জন লোক আছে। এখন কোন একটি নামাজের সময় সবাই জামাতে দাঁড়ালো নামাজ পড়তে। যদি পূর্ব থেকে কিবলা নির্ধারণ করা না থাকতো, তাহলে হয়তো বা কেউ বলতো যে সে উত্তর দিকে নামাজ পড়বে, কেউ বা বলতো দক্ষিণ দিকে, কেউ বলতো পূর্ব কিংবা পশ্চিম দিকে। তাদের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এই বিশৃঙ্খলা রোধ করার জন্যই মূলত আল্লাহ তাআলা কাবাকে মুসলমানদের জন্য কিবলা বানিয়েছেন। মুসলমানরা যে কাবার পূজা করে না, এর অন্যতম একটি প্রমাণ হলো মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আজান দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি কাবার ছাদে উঠে আজান দিয়েছিলেন। আপনি কি কখনো কোনো হিন্দুকে দেখেছেন যে সে মূর্তির উপর দাঁড়িয়ে সেই মূর্তির উপাসনা করছে? দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তারপর থেকে নিয়ে 16 কিংবা 17 মাস কাবার দিকে ফিরে নয়, বরং বাইতুল মাকদিস, যেটা ফিলিস্তিনে অবস্থিত, সেটার দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। যদি মূলত মুসলমানরা কাবারই পূজা করত, তাহলে কেন আল্লাহ তাআলার নির্দেশে কাবাকে পরিবর্তন করে বাইতুল মাকদিসের দিকে ফিরে 16 কিংবা 17 মাস নামাজ আদায় করলেন? আরেকটি বড় প্রমাণ হলো, যদি কোনো মুসলমান ব্যক্তি এমন কোনো স্থানে থাকে যে তার জন্য কিবলা মূলত কোন দিকে, অর্থাৎ কাবা কোন দিকে সেটা নির্ধারণ করা সম্ভব না হয়, এবং সে ভুল করে অন্যদিকে ফিরে নামাজ আদায় করে, নামাজের পর সে জানতে পারে যে সে কাবার দিকে ফিরে নয়, বরং অন্যদিকে ফিরে নামাজ আদায় করেছে, তখন তার জন্য পুনরায় নামাজ আদায় করতে হয় না, তার নামাজ হয়ে যায়। এবার আসি, তাহলে মুসলমানরা কেন বিশ্বাস করে যে হাজর আসওয়াদ তাদের গুনাহ মাফ করে এবং তারা হাজর আসওয়াদকে চুমু দেয়? ভাই, ইসলামের আকীদা হলো হাজর আসওয়াদের গুনাহ ক্ষমা করার কোনো ক্ষমতা নাই। ঠিক যেমনটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। তিনি বলেছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফাউ। আমি জানি তুমি শুধুমাত্র একটি পাথর, তুমি কোনো ক্ষতি করতে পারো না, কোনো উপকার করতে পারো না। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম, তাহলে আমি তোমাকে চুমু দিতাম না। এর থেকে প্রমাণিত হয় হাজরে আসওয়াদের গুনাহ ক্ষমা করার বিন্দুমাত্র কোনো ক্ষমতা নেই। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণেই মুসলমানরা হাজরে আসওয়াদকে চুমু দেয়। এবার আসুন মূর্তি পূজা সম্পর্কে কথা বলি। মূর্তি পূজা সম্পর্কে দলিল দিতে গিয়ে হিন্দু ভাইয়েরা বলে থাকেন, যেহেতু ঈশ্বর সব জায়গায় বিরাজমান, সুতরাং তিনি মূর্তির মধ্যেও আছেন, তাই আমরা মূর্তিকে না, বরং মূর্তির মধ্যে ওই ঈশ্বরের কল্পনা করে তাকে পূজা করি। তাহলে বলবো, ভাই যদি তাই হয়, তাহলে তো ঈশ্বর আমার মধ্যেও আছেন, আপনি কি আমার পূজা করবেন? দ্বিতীয়ত, ইবাদতের মধ্যে পরিপূর্ণ ধ্যান এবং খেয়াল ঠিক থাকতে হবে, আর তা না হলে নরকে যেতে হবে, এমন কোনো কথা হিন্দু শাস্ত্রে কোথাও নেই। কিন্তু সেটা ঠিক রাখার জন্য এমন একটি কাজ করছেন যেটা আপনাকে নরকে নিয়েই ছাড়বে। এটা কি কোনো বুঝবান ব্যক্তির কাজ হতে পারে? যজুর্বেদের 40 নং অধ্যায়ের 9 নং মন্ত্রে বলা আছে,
অন্ধম তম প্রবিশন্তি ইয়ে সম্ভূতিম উপাসতে তত ভূয় ইবতে তম ইয়ৌ সম্ভূত্যাম রতাহা। অর্থাৎ অন্ধকার নরকে প্রবেশ করবে ওই ব্যক্তি যে প্রকৃতির উপাসনা করে, ততোধিক অন্ধকার নরকে প্রবেশ করবে ওই ব্যক্তি যে স্থাপিত বস্তুর উপাসনা করে। এখানে সম্ভূতি বলতে বোঝানো হয়েছে স্থাপিত বস্তু, যার মধ্যে মূর্তিও পড়ে। তৃতীয়ত, আপনি যদি বলেন মূর্তিকে না, বরং মূর্তির মধ্যে ঈশ্বরকে কল্পনা করে সেই ঈশ্বরের উপাসনা করেন। ভাই, আমি যদি বলি আপনার চোখ দুটো একটু বন্ধ করুন এবং আপনার চোখ বন্ধ থাকা অবস্থায় আমি বললাম দুর্গা, শিব, কৃষ্ণ, ব্রহ্মা, একটাবার চিন্তা করুন তো, আমি যখন এই নামগুলো বললাম আপনি কিন্তু আপনার চোখ দুটো বন্ধ করে রেখেছেন, কিন্তু এক একটি নাম বলার সাথে সাথে আপনার মাথায় ভিন্ন ভিন্ন কিছু মূর্তির আকৃতি ভেসে উঠল। তাহলে আপনি কি সত্যিই ওই সমস্ত মূর্তির মধ্যে ঈশ্বরকে কল্পনা করে ঈশ্বরের উপাসনা করছেন, নাকি ওই সমস্ত মূর্তির পূজা করছেন? তারপরও যদি বলেন ভাই আমার মাথায় ওই সমস্ত মূর্তির আকৃতি আসলেও আমি মূলত ওই সমস্ত মূর্তির উপাসনা করি না, বরং ঈশ্বরের উপাসনা করি, তবুও তো একটি প্রশ্ন থেকে যায়, যদি আপনারা ওই সমস্ত মূর্তির পূজা না করেন, শুধুমাত্র ঈশ্বরের উপাসনা করেন, তাহলে এই যে ঈশ্বরের এই সমস্ত ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন আকৃতি, এটা আপনি কোথায় পেলেন? আপনি বলতে পারেন আমার পূর্বপুরুষদের দেখেছি তারা ঈশ্বরের এই সমস্ত আকৃতি বানিয়েছে। তাহলে তারা কোথায় পেয়েছে? তাদেরকে কি ঈশ্বর বলেছে যে আমার আকৃতি এমন, নাকি তারা ঈশ্বরকে দেখেছে? ঈশ্বরের তো কোনো রূপ, কোনো সাদৃশ্য, কোনো কিছুই নেই। শ্বেতাশ্বর উপনিষদের 4 নং অধ্যায়ের 19 নং মন্ত্রে বলা আছে নতস্য প্রতিমস্তে, ঈশ্বরের কোনো প্রতিমা, কোনো সাদৃশ্য নেই। তাহলে আপনারা কিভাবে ঈশ্বরের এই সমস্ত আকৃতি দিলেন? ভাই, কোনো জেদ কিংবা ক্ষোভ নিয়ে না, বরং একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি সত্যের পথ পেয়ে যাবেন।